নিজের ভাবনা নিয়ে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত। দৈনিক প্রথম আলোর সঙ্গে এক ইন্টারভিউতে নাজমুল হোসেন শান্ত তার মনের কোণে আঁকিবুকি দেয়া কথাগুলো উগরে দিলেন। প্রশ্ন ছিল, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের জীবনটা আসলে কেমন? নাজমুল হোসেন শান্তর উত্তর ছিল, যদি শুধু আমার কথা বলি, অধিনায়ক হবার আগে আমি সোশ্যাল মিডিয়ায় টার্গেটেড প্লেয়ার ছিলাম। এর একটা কারণ, আমার পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয়। এটা আমি দায়িত্ব নিয়েই বলছি। অধিনায়ক হবার পর এটা আরও বেড়ে গেছে। আমাদের দেশে ক্যাপ্টেন্সি করার চ্যালেঞ্জ হলো ওই মানুষটার উপর ফোকাসটা অনেক বেশি বেড়ে যায়। তার পারফরমেন্স, টিম কীভাবে চালাচ্ছে, কীভাবে হ্যান্ডেল করছে প্লেয়ারদের, সব কিছু মিলিয়ে মূল ফোকাসটা তার উপর থাকে। এটা আমি এনজয় করি। সমস্যাটা কোথায় জানতে চাওয়া হলে নাজমুল হোসেন শান্ত বলেন, আমাদের দেশে ক্যাপ্টেনকে সাহায্য করার লোক কম। ক্রিকেট বোর্ড বলেন বা আশেপাশে যারা আছে তাদের কথা বলেন, আস্তে আস্তে কিছু চেঞ্জ হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। আমার কথা হলো, কাউকে অধিনায়ক করলে তার উপর বিশ্বাস রাখতে হবে, তাকে প্রায়োরিটি দিতে হবে, অথরিটি দিতে হবে। এমনিতেই বাংলাদেশের অধিনায়কত্ব করা কঠিন, কারণ আমাদের টিমের পারফরমেন্স ভালো নয়। আমি নিজে এত ধারাবাহিক পারফর্মার নই। বিরাট কোহলির মতো নিয়মিত রান করলে এত কঠিন হতো না। বাংলাদেশ অনেক জিতত, সহজও হয়ে যেত। আমার তো মনে হয় অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন্সি করা সহজ বাংলাদেশের চাইতে। এসব কারণে কি ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল শান্ত? প্রশ্ন করা হলে শান্তর উত্তর, অধিনায়কত্ব ছেড়ে দিতে চাচ্ছিলাম, কারণ আমি যা চাচ্ছিলাম পাচ্ছিলাম না। আবার দেখা গেছে আমি কিছু কাজ করছি, সেটি সফল হলে কৃতিত্বটা অন্য দিকে চলে যাচ্ছে, আর খারাপ কিছু হলে দোষটা আমার উপর চলে আসছে। আমি এমন একটা ছেলে, নিজের কথা নিজে বলতে পারি না। হয়তো এটি আমার ঘাটতি, বলতে পারি না যে আমি এটা করলাম। আমি যেভাবে দলটা চালাতে চাই, যে দলটা চাই, যেভাবে টিমের একটা কালচার তৈরি করতে চাই, তা আমি মন মতো করতে পারছিলাম না। এই কারণে আমার মনে হচ্ছিল, যদি টিম আমি চালাই, দল ভালো না করলে সেই দায়িত্ব আমার। আমি সবার কাছে জবাবদিহিতা করতে রাজি, কিন্তু যদি আমাকে ওই দায়িত্ব নাই দেওয়া হয়, তারপরও জবাবদিহি আমাকেই করতে হয়, তাহলে এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তাহলে বিসিবির সঙ্গে এই বোঝাপড়ার সমস্যাটা কোথা থেকে মিটলো, কিভাবে অবস্থা বদলালো? নাজমুল হোসেন শান্ত বলেন, ক্যাপ্টেন্সি তিনি ছাড়তে চেয়েছিলেন, তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বসেছিলেন। বসার পর প্রেসিডেন্ট ভালোভাবে জিনিসটা ব্যাখ্যা করেন শান্তকে। তারপর নির্বাচকদের সঙ্গেও কথা হয় শান্তর। তারা শান্তকে একদিন জিজ্ঞেস করেছেন, একটা নিউজও হয়েছিল যে নির্বাচকদের জন্য আমি ছেড়ে দিতে চাইছি, কিন্তু তাদের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, এখন তো আরও ভালো। ওই সময় ওনারাও নতুন, আমিও নতুন অধিনায়ক। অধিনায়কত্ব পাওয়ার আগে আমি সবসময় বলতাম, অধিনায়ককে কিন্তু অনেক সময় দিতে হবে, না হলে এই ট্রাস্টের বিষয়টা আসবে না। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, ওই জায়গাগুলো অনেক ভালো, অনেক ট্রাস্ট গড়ে উঠেছে বিসিবি এবং নির্বাচকদের সঙ্গে। শান্ত বলেছিলেন নাকি 3 সংস্করণে একজন অধিনায়ক থাকাই ভালো। তাহলে টি-20 কেন ছাড়লেন শান্ত, নাকি সরিয়ে দেওয়া হয়েছে? নাজমুল শান্ত নিশ্চিত করলেন, কেউ সরিয়ে দেয়নি, নিজেই ছেড়েছেন ক্যাপ্টেন্সি। একটাই কারণ, ব্যাটিংটা উপভোগ করতে চান। ব্যাটিংয়ের পেছনে আমি সময় দিতে পারছিলাম না। টি-20 খেলাটা খুব ফাস্ট, প্রতি বলে বলে ডিসিশন নিতে হয়। এরপর ব্যাটিং, ওয়ানডেতে আমি সময় পাই, টেস্টে আমি সময় পাচ্ছি। টি-20তে আমার নিজের ব্যাটিংয়ের জন্য ওই সময়টা পাচ্ছিলাম না, যে কারণে আমার ব্যাটিংটা ভালো হচ্ছিল না। অথচ আগের বছরই 2023-এ ইংল্যান্ডের বিপক্ষে আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম, তখন ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। এরপর আর সেভাবে ভালো করতে পারিনি টি-20-তে। চিন্তা করে দেখলাম, টিমের কথা বেশি ভাবতে ভাবতে নিজের ব্যাটিংয়ের পেছনে যথেষ্ট সময় দিতে পারছি না। আর এজন্যই টি-20 লিডারশিপটা ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে ফোকাস দিতে চেয়েছিলেন শান্ত।